ওকে গাইস, আইএলসে অনেক কমন একটা কোয়েশ্চেন যারা আইএলস জার্নি শুরু করে থাকে, দেখা যাচ্ছে তাদের ইংলিশ ফাউন্ডেশনটা উইক, অথবা ইন জেনারেল যারা আইএলসের প্রিপারেশন নিয়ে থাকে তাদের সবারই একটা কোয়েশ্চেন যে ভাইয়া আমি কোন টেস্টটা থেকে শুরু করব, কি আইএলস রাইটিং দিয়ে শুরু করব, নাকি আইএলস লিসেনিং দিয়ে শুরু করব, না স্পিকিং দিয়ে শুরু করব, কোন মডিউল দিয়ে আমার স্টার্ট করলে আমার জন্য জিনিসটা লজিক্যাল হবে। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আম গোনা ডিসক্লোজ টুডে, যে তোমাদের কোন মডিউল থেকে শুরু করলে বা কোন স্কিলটা আগে মাস্টার করলে তোমরা সুন্দরভাবে আইএলসের জন্য প্রিপারেশন নিতে পারবে। নাম্বার 1 ইজ রাইটিং। তোমাদেরকে ফার্স্টে রাইটিং স্কিলটা মাস্টার করতে হবে। যদি তোমরা রাইটিং স্কিল মাস্টার করো, পরেরগুলো খুবই সুন্দরভাবে ইজি হয়ে যাবে। লেট মি টেল ইউ ওয়াই। দেখো, রাইটিং ইজ হোয়াট? আ প্রোডাক্টিভ স্কিল। ইউ আর হ্যাভিং টু প্রডিউস ইনফরমেশন। লিখে তুমি তোমার থটসটাকে প্রডিউস করছো, রাইট? সো দেখা যাচ্ছে রাইটিংয়ে কিন্তু কম্পোজেস এভরিথিং অ্যাবাউট ইংলিশ। দেখা যাচ্ছে রাইটিংয়ে তোমাকে সেন্টেন্স লিখতে হচ্ছে, বা একটা প্যারাগ্রাফ লিখতে হচ্ছে, একটা এসে লিখতে হচ্ছে, কোনো কিছুর এক্সপ্লেনেশন দিতে হচ্ছে। সো তুমি যখন কোনো কিছু এক্সপ্লেনেশন দেওয়া শিখো বা একটা সেন্টেন্স দেওয়া শিখো, তুমি কিন্তু স্পিকিংটাও আস্তে আস্তে মাস্টার করে ফেলছো, তাই না? সো এখন আমি আসি যে ওয়াই ইজ রাইটিং সো ইম্পর্টেন্ট। First of all, when you have to write a sentence, you have to learn যে কি কম্পোনেন্টস একটা সেন্টেন্সের মধ্যে যাচ্ছে। যেরকম 9টা পার্টস অফ স্পিচ আছে এবং সেগুলো কি এবং একটা রিলেশনশিপ কি। সো এটা যখন তুমি অ্যাডভান্স ওয়েতে জেনে যাচ্ছ, তুমি কিন্তু রাইটিং মাস্টার করে ফেলছো। সো ইটস লেস অ্যাবাউট রাইটিং বাট মোর অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং হাউ ইংলিশ ওয়ার্কস। দেখো, বাঙালিরা বিশেষ করে ভয় পায় ইংলিশে কেন? বিকজ ওদের ব্যাক অফ দ্য মাইন্ড দের ইজ দিস কনসিয়াস অ্যাওয়ারনেস যে ভাই আমি তো পুরো ইংলিশ জানি না, সো আমি তো ঠাস করে ভুল করে কিছু একটা বলে ফেলতে পারি, একটা ভুল হয়ে যেতে পারে, রাইট? সো তুমি যদি রাইটিং মাস্টার করে ফেলো, তোমার ভয়টা কিন্তু চলে যাচ্ছে। ওকে, তারপর আসি, যখন তুমি রাইটিং মাস্টার করে ফেলবা, তখন আরেকটা প্রোডাক্টিভ স্কিল যেটা আছে সেটা হচ্ছে স্পিকিং। তুমি যেটা লিখেছো সেটা বলার প্র্যাকটিস করা শুরু করে দিতে হবে। যে আমি লিখলাম, লেখা এক জিনিস, লিখতে সবাই পারে, তারপর ওটাকে বলা এবং সুন্দর মতো এটাকে প্রেজেন্ট করা, ইটস আ হোল ডিফারেন্ট স্কিল। সো তুমি যদি রাইটিং মাস্টার করে স্পিকিং করে ফেলতে পারো, তুমি কিন্তু অর্ধেক ইংলিশই আয়ত্তে নিয়ে আসো। অর্ধেকও না, অর্ধেকের বেশি, তাই না? তুমি লিখতেও পারো, বলতেও পারো। সো আইএলটিএস এর প্র্যাকটিস সময় তোমাকে ফার্স্টে রাইটিং মাস্টার করতে হচ্ছে, তারপর স্পিকিং, যেটা তুমি লিখলা সেটা তুমি সুন্দরভাবে গুছিয়ে বলতে পারছো, যে কোহেরেন্স, ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন, রাইট? অল দ্যাট স্টাফ গোজ ইন হিয়ার। তারপর যেটা আসি নাম্বার 3, সেটা হচ্ছে তোমাকে রিডিং এর উপর ফোকাস করতে হবে। এটা হচ্ছে রিসেপটিভ স্কিল। নাও ইউ আর কামিং ব্যাক টু রিসিভিং। তুমি যখন ইংলিশের ফাউন্ডেশন এবং ইংলিশ বলা শিখে গেলা, তোমাকে এখন রিসিভ করাটাও শিখতে হবে। তুমি দিচ্ছ একটা জায়গায়, যেটা এখানে ক্রিয়েট করছো, এখন আচ্ছা আমি তো ইংলিশ বুঝলাম, ইংলিশের ফাউন্ডেশন আসছে, এখন আমি মানুষ থেকে রিসিভ করতে রেডি। সো দেখা যাচ্ছে সেটা রিডিংয়ের থ্রুতে। ওয়াই রিডিং বিফোর লিসেনিং? বিকজ রিডিং রিকোয়ার্স ইউ টু লার্ন হাউ টু রিসিভ ইনফরমেশন। তুমি যখন বই পড়ছো বা কোনো কিছু যেটা লেখা ফরম্যাটে আছে, তুমি সেটা নিচ্ছ, রিসিভ করছো ইনফরমেশনটা, তুমি কিন্তু ওটার একটা রিদম আছে, একটা সায়েন্স আছে। তুমি টাইম নিয়ে জিনিসটাকে বুঝতে পারছো যে হয়তো তুমি এখানে ইংলিশে এখনো উইক, রাইট? তুমি তো এখনো ইংলিশ শিখছো। সো তুমি যদি রিডিংটা দিয়ে শুরু করো, তোমার লিসেনিং এর জন্য ওয়ার্ম আপ হয়ে যাচ্ছে, বিকজ লিসেনিং ইজ ভেরি ফাস্ট। It's the same thing as reading, but listening is conversational, right? I'm speaking fast. তুমি কিন্তু থামাতে পারছো না। একটা বইয়ে জিনিসটা স্ট্যাটিক থাকছে, তো তুমি টাইম নিয়ে জিনিসটাকে শিখতে পারছো, এটার ধরনটা বুঝছো। সো দেখা যাচ্ছে এটার এই কনসেপ্টটাকে পরে তুমি লিসেনিংয়ে নিয়ে গেলে তোমার জন্য ইনফরমেশন রিসিভ করাটা অনেক ইজি হয়ে যাচ্ছে। সো দিস ইজ ইউর জার্নি as to how you can prepare for a better English training, so you can speak more smoothly, write better, listen, be an effective listener, and read better, right? So that's my strategy. Hope this video helped. If you want to see more of these videos, make sure to follow my page where I share insightful tips and strategies on how you can master your IELTS exam. Connected Education আমার একটা কোম্পানি, এখানে আমরা IELTS এর সার্ভিসও দিয়ে থাকি। সো তোমাদের যদি IELTS ট্রেনিং, অ্যাডভান্স অথবা ফাউন্ডেশন রিলেটেড ট্রেনিং লেগে থাকে, সিম্পলি সাইন আপ থ্রু দ্য কমেন্টস ইন দ্য লিঙ্ক বিলো। আমার টিম তোমাকে কল দিয়ে সুন্দর মতো বুঝিয়ে দিবে যে তোমাকে আমরা কিভাবে হেল্প করতে পারি। সো হোপ টু সি ইউ সুন অ্যাজ এ কাস্টমার, অ্যান্ড হে, গুড লাক লার্নিং IELTS.